আমি বলছি না আমার বাপ কিসের দরে কিনেছে বৌদি বলে দাও না একটু গল্পটা হ্যাঁ দেখ দেখ আরে বাপে আমার নগদ টাকা বাপে আমার নগদ টাকা গুনিয়ে দিল মাইরি তুই বিকাই গেলি ছাগল পাঠারি মতো রে তুই চাড় কর কুলির মুড়ায় আছে বর ভাঙ্গে যাবে তার বিঘা ঘর রে আই তো দাদা আমাকে অল্প রিচার্জ করে দাও না মারো ঝাঁকে হাততালি জুতাইন দাও কুলকুলি সমেত না তো হারিয়ে যাবো ঝাঁকে দাও তোদের গিলার হইল হয়েছে এই দিদিটাকে আমাকে ডর লাগছে এই আগু দিকে বসে আছে তো আমি কুটকুটিয়া তখন থেকে কি হাসছে আমাকে বলছে কেমন রে খাল ভরা তুই অত অত সব বিটি ছেলেকে বলবি তো তোকে গাল দিবে না তো কি করবে এই লে একবার তোদের বিটি ছেলের পাওয়ারটা দেখা এবার ঝাড়ে হয়ে যাবো নাকি ঝাড়ে হাত তালে কলকলি দুটাই হয়ে যাক দেখ এ বাপলো এইখানে দিদি একটা আছে কি কুটকুটিয়া রে বা দাদা শুধু বিটি ছেলেগুলাকে দোষ দিছি পাওয়ার নাই তোদের কোনো পাওয়ার নাই তো তোরা হচ্ছে পাওয়ার নাই বলছে একবার আরো বার ঝাড়ে হাত তালে কলকলি দুটাই হয়ে যাবে না দেখ রে খাল ভরা কেমন লাগছে তোরা হচ্ছিস তোদের পাওয়ার আর এয়ারটেলের টাওয়ার তোদের কি দাম আছে গো এয়ারটেলের টাওয়ার বলছে আমাদের দাম বলছে নাই আমাদের দাম বলছে 9K কি দাম কি দাম ই খাল ভরা ই বলছে বলিস না 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 এই মানে ই আমকে আসে নিয়ে বলছে বলিস না সবার মানে তোদের কি দাম আদে বল সব সময় আসে নিয়ে বলছে এ আমরা আছি বলে খাল ভরা এখানে তুই দাঁড়ায় আছিস আর আমাদেরকে বলছিস কি দাম মানে মানে কি আমাকে খুলে বল আমি বাংলা কম বুঝি কেন কেন ও বুঝে গেছি বুঝে গেছি দাঁড়া রে বাপ ই কোনটা বলছে জানো মানে ইয়ারা ওইটা বলছিস হ্যাঁ গো এই তো কি বল খাল ভরা বলছে আমার পাওয়ার না না আমি ওটা বলি নাই বলি মার্কেটে তালা আর চাবি দুটাই বিকাই না খালি তালাই বিকাই হ্যাঁ তোমরাই বলো তাহলে এতটুকু হলেও চাবিটার কোনো ভ্যালু আছে না তো শুন শুন এই তালা যদি না থাকে তো তোর খাল ভরা চাবিটার কিসের দাম থাকবে আর যদি চাবি কোনো রকমে হেরান যায় রে বাপ ছাড় রে চাবি যদি হেরান যায় তো তালা গোহাল ঘরে গড়গড়া বিলো হ্যাঁ হ্যাঁ এ বাপরে। তার জন্য আমার বাপের কাছে যাইছিলি গড়গড়াই আমি গেছিলি না তুই ই বাপের নিয়ে কথা বলবি আমাকে ছাড় রে চেয়ারটা আর রাজকিশোর আমি দাদার অল্প হাততালি মারিবে না আমার এখানে বৌদি আছে আমি যতটা বলবো সেটার উত্তর দিবে কিন্তু হ্যাঁ কি বললি বল ইয়ার বাপে বল ঘটককে বলছে দাও না একটা কন্যা খুঁজে আমার বল। বেটা এখনো থুবড়াই আছে তো কে বলেছিল তোর বাপেই বলেছিল না আমার বাপ গেছিল তোর বাপের কাছে আচ্ছা আচ্ছা সেটা বলে না রাইট তুই। দিস ইজ রাইট আমার বাপ গেছিল না তোর বাপ গেছিল এই আমাকে ইয়ার বাপে এসেছিল না যে তোমার বেটিটাকে আমাকে দাও আমি সুধাই লিছি হ্যাঁ গো কে এসেছিল আমার বাপ নো ইয়ার বাপ আমার বাপ লজ্জা করো না বলো ঠিক কারেক্ট আমার বাপ গেলছিল তোর বাপের কাজ আর গোপন কথাটা বলবো তোরে আমি গোপন কথাটা বলে দিব ইয়ার তুই কি বাপ ভাবছিস ইয়ার বাপ আছে আমার বাপকে বলছে বিহাই ফাল্গুনের 25 দিনে বেটাটাকে বর সাজাই আনবে হাদক জোড়া সুপারি নিমন্ত্রণ শুন তোর বাপে এরকম দিয়েছিল কিসের জন্য দিয়েছিল জানো কি জন্য কিসের জন্য দিয়েছিল জানো এই চুপ হ্যাঁ? চুপ তুই যে এতক্ষণ বকর করছিস তাহলে তোর বাপ আমার বাপকে কি বলেছিল
ও আমি হ্যাঁ? জানি ওই গল্পটা বলছে সে কিনে লিয়া এই চুপ চুপ আর একটু খুলিস না, লজ্জা লাগিবে, একটু মানুষ বটি কেন কেন না তোর ladies, তোর লজ্জা লাগছে? আমার পেস্ট্রিজ আছে গো। প্রেস্টিজ লাগছে? মানে কি তুই কি বলতে খুঁজি, কোন গল্পটা বলবিস? ই যে বলছে জোড়া সুপারি দিয়ে আমার বাপে নিমন্ত্রণ দিয়েছিল, তার আমার বাপে কি করেছিল ইয়াকে? কি করেছিল বা? বলছে কি এত টাকা লাগবে, আমার বাপে যত টাকা বলেছিল ইয়াকে খাল ভরাকে তত টাকা দিয়েছে। বলছে 5 লাখ টাকা লাগবে, তো 5 লাখ টাকা আমার বাপে দিয়েছিল। আর তার জন্য আমার আগে পেছে ঘুরে বুলে যেটা বলি সেটাই করে। আর আমার বাপে ইয়াকে কিসের দরে কিনেছে সেটা জানবে? মানে বলে দিব? এই দেখো আমি নাই বলবো, আমার বৌদি এই বলে দিচ্ছে। এই দিদির দমে কুটকুটা বটে, এই একটু আর ওই একটু দমে বটে আরা। আমি আমাকে না বলতে হচ্ছে না, আমার বৌদি গিলারই বলে দিচ্ছে। কতদিন জানো যা কি কি বলছো শুনে আয় না যা। বলে দিবে কিন্তু। থাম এ বাপরে, আমি ঝাঁপ দিয়ে দেবো বাপের কিরে খাই বলছি। ঠেঙ্গাটা কই ঠেঙ্গা? তুই যদি ঝাঁপ দিতে পারি তো আমি ঝাঁপ দিতে লাগবো। হ্যাঁ না, তোর বাপে আমাকে কিসের দরে কিনেছিল দেখে না, লাড্ডু না রসগোল্লা কি বলি? সবাই কিন্তু তালে তালে হাত তালি দিবে। হ্যাঁ জানো, তুই জানো যা। দাদা তো কি কি আমি কি ডরাই নাকি? দাদা আমি ঝাঁপ দিব, আমি ঝাঁপ দিব। আমি বলছি না আমার বাপ কিসের দরে কিনেছে বৌদি বলে দাও না একটুকু। হ্যাঁ দেখ দেখ, 5 লাখ টাকা দিয়ে তোকে আমার বাপের ছাগল পাঠার দরে কিনেছে। আরো যদি তবে আমি- না তুই আগে পেছু ঘুরে বলিস আমার। হ্যাঁ গো দিদি, এ দিদি দণ্ডবোধ করছি তোমাকে। এ দিদি তাই আমার তুই বলছি বিটি ছেলের পর তোর বেটা ছেলে এগুলো একটা বলতে লাগছে মুখটাই, আর বলছে বিটি ছেলের পাওয়ার। আচ্ছা, বিটি ছেলে যদি না থাকে তো দুনিয়াটা অন্ধকার দেখতে পাবিস তুই। তাহলে বুঝলিস না? নালে তাহলে তোর হিসাবে বজরং বলির একটাও মায়া নাই, অন্ধকার দেখেও। ও বলছিল রামের ভক্ত বলে বিয়া করে নাই। তো বুঝলিস? ও ছিল রামের ভক্ত, আর আমরা বটি উয়ার থেকে শক্ত। এই আমরা ছাগল পাঠা, তো নালে কি আমরা পাঠা, আমরা পাঠা। এবার তালা তালা কিন্তু সবাই হাত এই তালি নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ দিদি আমরা পাঠা। হ্যাঁ গো দিদি, তুমি যে তুমি হাততালি মারছো না, তোমাদের ভালো হয়েছিল বলো? তোমাদের আমি কার ঘরের ঘটি বাটি চুরি করে নিয়েছি গো? তুই অতক্ষণ বিটি ছেলেকে লাগে যা ইচ্ছা তাই বলছি, আর তখন বলছি তখন তোর রাগ লাগছে। তুই প্রমাণ করলি না পাঠা, এবার তুই বাপের বিটি বাটি তোর উপরতে উঠাই। আয় তোকে টুটু চিপে মরা ভাই, আয় তুই আর ভাই পারবি? আমি কোনো ডরাই নাকি? আয় আয় তুই কত বড় বাপের বিটি বাটি, আয় না দেখ ভাই। কেন কেন? আচ্ছা দেখালো, তুই এসে দেখালো। আয় তোর যতলা আছে চুল আমি সব ছিড়িয়ে দিব আজকে। তুই কি আয়। ভাবেছিস? আয় একে ঠেঙ্গাই বাপের নাম ভুলাই দিব আমি এখন। তুই ঠেঙ্গাবি আর তোকে আমি ছাড়িয়ে দিব নাকি? এখনকার বিটি ছেলে তো সেই তোর ভাবিস বাপে না। আমাকে কিনেছে পাঠার ধরে, আমাকে প্রমাণ কর। কি একবার হাততালি মারো থাকে তোমরা সবাই কিন্তু তালে তালে। আরে বাপে আমার নগদ টাকা, বাপে আমার নগদ টাকা গুনিয়ে দিল মাইরি তুই বিকাই গেলি ছাগল পাঠারি মতো। বাপে আমার নগদ টাকা, বাপে আমার নগদ টাকা, বাপে আমার নগদ টাকা গুনে দিল মাইরি তুই বিকাই গেলি হাততালি মারো, আমি আছি। ছাগল মতো। মাইরি তুই বিকাই গেলি হাততালি হোক। বাপে আমার নগদ টাকা, বাপে আমার নগদ টাকা গুনে দিল মাইরি তুই বিকাই গেলি ছাগল পাঠারি মতো। 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 এইবার দিদি তোর কি হাল হইল? এ দিদি, আমি যখন ইয়ার মায়ে নকি আমাকে বাপে কিনেছে কিসের মতন বললো? পাঠা। আমি তো পাঠা কেন তোর লজ্জা লাগছে না? না না, আমি পাঠা।
রাইট? আই এম এ পাঠা, আই এম এ পাঠা। ইয়ার বাবা আমার বাবা আমার বাপকে বলল, আমার বাপে ফাগুনের 25 দিনে কথা মতো বেটা ছেলের মতো কি করলো, কি করলো? কি করলো? টাটা সুমো রিজার্ভ করলো আর ফটকা নিয়ে নিয়েছি। তোর বাপের টাকা ছিল না, তোর বাপের টাকায় আইএমএ পাঠা। তাহলে পাঠা বসেছে টাটা সুমোর গেটে একেবারে কাঠা। ইয়ার পরে যাচ্ছে কেমন ভাবে পাঠা, আয়ে হাম বারাতি, ওহো আয়ে হাম বারাতি, দুম দুম। এই যখন কুলির মুড়া ঢুকছি দুম, তখন ইয়াকে যাই বলছে, লেন রে তুই চাড় কর, কুলির মুড়া আছে বর, ভাঙ্গে যাবে তার বিঘা ঘর রে। কেন 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 তখন কি হইলো? ইয়ার বাপের দুয়ার যখন ঢুকছে তখন তুম, ওইলাকে কি ফটকা বলে উপর চলে গেল তুম। তখন ইয়ার সঙ্গী গুলা খুশনি, বুচনি, ঢুলনি, হা দেখো ওইগুলা ইয়ার কাছে চলে গেল। আর ইয়ার হাতে মেহেদি, পায়ে আলতা, দেখাচ্ছে সুন্দর লো। তখন যাই করছে, তখন ইয়ার সাথী গুলাই বলছে, এ কবিতা কাঁদছে কেন লো? এই তুই কাঁদছে কেন লো? আমার বাপে পাঠার সঙ্গে বিয়া লাগা দিয়েছে। তুই বল বল। আয়া মে পাঠা, দিদি তো আর কোনো ভাইছা নাই, তো তোকে আমি দিচ্ছি। এই তারপরে আমি এরপরে দুয়ার লাগছি, দুয়ার। তখন পুরা কেমন চলছে ওই গানটা চলছে। কোন গানটা? হ্যাঁ, মনে করো শোনাচ্ছে নাই ডিজে টাই, বারবার শোনাচ্ছে নাই ডিজে টাই। কি বলে গানটা রে? নাচিয়ে নাচিয়ে যাচ্ছি, আমি নাচে নাচে যাচ্ছি কুলিটায়, বারবার শোনাচ্ছে নাই ডিজে টাই, নাচে নাচে যাচ্ছি কুলিটায়। তো তোর বরযাত্রী গিলানের এখন মনে হয় ফুর্তিটা ভালোই লেগেছে। তখন ই তো ভিতর ঘরে, আমি যখন দুয়ার লেগে গেলি তখন ইয়ার মা একটা কুলাতে করে দুটি ধান, একটুকু গোবর, একটুকু হলুদ, গোটা কতক পান পাতা, একটা ধূপকাঠি আর একটা প্রদীপ আসছে পাঠার কাজ। কে আসছে? ইয়ার মা, ইয়ার মায়ের কাকি, ইয়ার মায়ের জেঠি, ইয়ার মায়ের 14 পুরুষ। শুন আর কেমন করে করিস নি? আইলো আমার কাজ, মানে পাঠার কাজ। আর পাঠাটোর কাজ আইলো, আসে বলছে পাঠা, না আসে বলছে বাবা, তাহলে তোর মা হইলো পাঠার বাবা। শুন তারপরে এনেছিল পাঠাটাকে দুটি ফুল নিয়ে। আর তারপরে আইলো ইয়ার বাপ। হ্যাঁ দিদি, তোমাদের বিবাহ করতে যখন আসে তখন জামাইটাকে ঘর কে ঢুকায়? কলে করে ঘর ঢুকায় তো কে ঢুকায় গো? জামাইন দাদাই নাকি? তো তুই আমার বিটি ছেলে এগুলাকে সুধা আছে কেন? তোর বেটা ছেলে এগুলাকে সুধা কোকা হয়ে গেছে নাকি? দিস ইজ রিওয়াজ। তো তুই ওদেরকে সুধা। তো জামতলার আলাদা রিওয়াজ, আমাদের আলাদা হতে পারে। তোমাদের কে ঢুকাই? আমাদের জামাইন দা। আর আমাকে ঢুকানছিল ইয়ার বাপ। ইয়ার বাবা আইলো, আমাকে কলে করে নিল, বলছে পাঠা আসো বাবা। ইয়ার বাবা হইল পাঠার বাবা। তারপর পাঠাকে তো লোকে ছাগলকে কেমন লাগে, কিন্তু ইয়ার বাবা ইয়ার মা কেমন করে লেগছে, আগু আগু জল ঢারণ দিয়ে। আর ইয়ার বাপে কি করলো? ইয়ার বাবাকে ওই আমার ইহাটো ও শ্বশুর। এই তোর বাপে কলে করে তোর বাপে কলে করে তোর বাপে এনো অল ভাই না তুই। হ্যাঁ রে, এইটা বাচ্চা ন চৌবাচ্চা বাপ। হ্যাঁ ইয়েকে পারি বলিতে আমি, মানে আমি খালি দেখাতে আর বাপে আমাকে কেমন করে লেগছে।
তাই নাকি তুই বেটা ছিল বঠিস ইয়ার বাপে পাঠাকে নিয়েছে আর পাঠা চলল কেমন করে তোর বাপে কলে করে তোর বাপে কলে করে তোর বাপে কলে করে ঘর ঢুকাইছিল তোর মায়ে এটা তো কলে করে ঘর ঢুকাইল তারপরে ছামড়া তলে গেলি তারপর ইয়ার মা বলবো এ দিদি তুমি হাসো দিদি ফিউজ হই নাই এ দিদি ইয়ার মা আইলো আর ওই পান পাতাগুলো হালকা হালকা করে তোর মায়া পান পাতায় হামকে চুমান ছিল তোর মায়া পান পাতায় হামকে চুমান ছিল তোর মায়া পান তোর মায়া পান পাতায় হামকে চুমান ছিল তোর বলা হইলো ঝলম হলো ঝলম দেন না দিয়ে ওই